নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং যাতে করে আপনারা আগামী দিনে ভালো থাকেন, সুস্থ থাকেন সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। ঠিক সেই রকম আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কাশি। বন্ধুরা, এই কাশি রোগ নিয়ে কিন্তু আপনারা অনেক ভিডিও দেখেছেন। পুরোনো দিনে আমরা কিন্তু প্রায় 1 বছর হয়ে গেল কাশি সম্বন্ধে কিন্তু আর কোনো ভিডিও আপলোড করিনি। কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু একটু নতুন ধরনের। যেমন এই শীতে আপনি হয়তো ভাবছেন যে প্রচুর পরিমাণে কাশি হচ্ছে, কখনো শুকনো কাশি, কখনো বা কফ জমে বুকে ভারী লাগা কাশি। ভাবছেন এটা নতুন একটা ভাইরাল ইনফেকশান নাকি পুরনো কাশির কোনো ফিরে আসা যে সমস্যা। চলুন জেনে নিই এই শীতের কাশি আসলে কী ধরনের, কেন বারবার ফিরে আসে এবং আসলে সমাধান কী হতে পারে। হ্যাঁ বন্ধুরা, শীত মানেই ঠান্ডা হাওয়া, শুষ্ক বাতাস আর তাপমাত্রা ওঠানামা। এই সময় কাশি যেন আমাদের শরীরের অবিচ্ছেদ্য একটা অংশ হয়ে যায়। রাত হলে কাশির ঝুঁকি বাড়ে, দিনের বেলা হয়তো অতটা হয় না, কিন্তু আমরা মোড়ে ঘাটে দেখতে পাই, রাস্তাঘাটে দেখতে পাই যে রাত্রি হলে বা সন্ধ্যা হলেই কাশির একটা ঝুঁকি আসে। মধ্যরাত্রেও এমনও হয় যে কোথা থেকে যেন একটা কাশির শব্দ ভেসে আসে পাশের বাড়ি থেকে। যাই হোক, শীতকালে তেমন একটা অন্য কোনো রোগ ব্যাধি হয় না, কিন্তু কাশি সর্দি এটা হয়, বেশি কাশিটা হয়। তো আজকে এই কাশি রোগ সম্বন্ধে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। যেমন ঠান্ডা ও শুষ্ক বাতাসে শ্বাসনালী শুকিয়ে যাওয়া কাশি, যখন গলা বা নাকের ভেতরে মিউকাস ঝিল্লি শুকিয়ে যায় তখন সমস্যা, ধুলো বা ভাইরাসযুক্ত যে ট্রিগার, এরকম একটা সমস্যার জন্য আমরা কিন্তু কাশিতে আক্রান্ত হই। 2 নম্বর যেটা ভাইরাল ইনফেকশান বেড়ে যাওয়া, ঠান্ডা আবহাওয়া, ইনফ্লুয়েঞ্জা, রাইনোভাইটিস, করোনা ভাইরাস আর প্যারা ইনফ্লুয়েঞ্জার মতো যে ভাইরাস, এটা কিন্তু সক্রিয় হয়ে ওঠে এই ঠান্ডায়। আর এরাই হচ্ছে শীতকালে কাশির বৃদ্ধি হওয়া বা কাশি বৃদ্ধির পিছনে আসল কারণ। 3 নম্বর হচ্ছে ইমিউন সিস্টেম দুর্বল, রোদ কম পাওয়া, ভিটামিন ডি এর ঘাটতি, আবার ঘরবন্দি থাকা, সব মিলিয়ে আমাদের যেন শরীরের মধ্যে একটা দুর্বলতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা, যে প্রতিরোধ শক্তি, সেটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। ফলে কিন্তু আমরা এরকম সামান্য কাশি বা ঠান্ডাকে সহ্য করতে পারি না বা প্রতিরোধ করতে পারি না। 4 নম্বর ধুলো বা দূষণ। শীতকালে বাতাস ভারী হয়ে যায়, ধুলো ময়লা জমে থাকে, যা শ্বাসনালীকে উত্তেজিত করে বা উত্তেজিত করার পরে একটা স্নায়বিক কাশি সৃষ্টি করে। ওই জন্য দেখবেন কাশির পর কাশি, একবার যদি কাশি শুরু হয় আবার কিন্তু অনবরত কাশির ঝোঁকটা একটা এসে যায়। এই যে সমস্যাগুলো কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব, কোন হোমিওপ্যাথি ওষুধ সেবন করে আমরা মুক্তি পেতে পারি, সেই সম্বন্ধে আলোচনা করব। কিন্তু তার আগে বন্ধুরা, আমরা একটা বিষয় কিন্তু একটু আলাদাভাবে আলোচনা করব। এই যে কাশি, এটা আসলে ভাইরাল না পুরনো কোনো ক্রনিক সমস্যা, কিভাবে আমরা বুঝবো? অনেক সময় মানুষ ভাবে যে আমার মনে হয় ঠান্ডা লাগলো, ঠান্ডা লেগেই কাশিটা শুরু হলো, ভাইরাল নয়। চলুন দেখি পার্থক্য। একটু যদি আমরা পার্থক্য নিয়ে আলোচনা করি তাহলে ওষুধ নির্বাচনেও অনেকটা সুবিধা হবে, বা আমরা মানসিক দিক দিয়ে অনেকটা শক্তি পেতে পারি যে আমি সুস্থ হব বা আমার এটা কোনো কঠিন রোগ নয়। বন্ধুরা, যদি হঠাৎ করে শুরু হয় কিন্তু কাশিটা ধীরে ধীরে স্থায়ী করে, 7 দিন, 10 দিন, সপ্তাহেরও বেশি, এরকম যদি প্রকৃতির শুরুতে শুকনো কাশি হয়, পরে কফ বা কখনো শুকনো কাশি, কখনো কফ সহ শুকনো কাশি, কখনো উপসর্গ সহ জ্বর, গলা ব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়া মাঝে মাঝে, ব্রঙ্কাইটিস, এইরকম সমস্যা হতে পারে। যদি কাশি 3 সপ্তাহের বেশি থাকে, রাতের দিকে বাড়ে বা শ্বাসকষ্ট দেখা যায়, বুক একটা চাপা বা ভারী বোধ লাগে, তবে সেটা পুরনো কাশি বা ক্রনিক কাশি ভাবতেই হবে। 3 নম্বর যেটা নতুন ভাইরাল কাশি কেমন হয়, 2024-25 সালের শুরু থেকেই দেখা যাচ্ছে যে এক ধরনের মিষ্ট ভাইরাল কাশি বেড়েই চলেছে, প্রচুর মানুষের মধ্যে দেখা যাচ্ছে, যেখানে একসঙ্গে গলা ব্যথা, হালকা জ্বর, শুকনো কাশি, তারপর কফ তো রয়েইছে, সব একসাথে একটা কঠিন সমস্যা বা জটিল সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এবারে এই যে ভাইরাল কাশির এই উপসর্গগুলো কেমন হতে পারে? গলা চুলকানি থাকতে পারে বা জ্বালা থাকতে পারে, শুকনো কাশি বা পরে সাদা কফ বের হতে পারে, হালকা জ্বর বা শরীর ব্যথা থাকতে পারে, রাতে বা সকালে বেশি কাশি হতে পারে, ঝোঁকা কাশি, কথা বললে বা ঠান্ডা কিছু খেলে কাশি বেড়ে যায়, আবার অনেকে হাসতে গেলেই কাশি বেড়ে যায়। এগুলো হচ্ছে একটা ভাইরাল কাশির মতো। তো বন্ধুরা, এই ভাইরাল কাশি চলে গেলেও অনেকের কাশি কিন্তু 3-4 সপ্তাহ পর্যন্তও থেকে যায়, একে বলে পোস্ট ভাইরাল কাউ। হ্যাঁ বন্ধুরা, এই পুরনো কাশির সাধারণ কারণগুলো আমরা কিন্তু অনেকে অনেক রকম বলে। তো বন্ধুরা, এইরকম কাশি কিন্তু নিচে কয়েক প্রকার লক্ষণের সঙ্গে কিন্তু একটা সংযুক্ত বা
সম্পর্ক তৈরি করে। ধুলো, পারফিউম, ধোঁয়া, ঠান্ডা বাতাসে বেশি কাশি, এর সঙ্গে কিন্তু একটা সংস্পর্শ বা একটা সংযোগ তৈরি করে। এর ফলে কিন্তু কাশিগুলো বাড়ে। 2 নম্বর যেটা হচ্ছে ব্রঙ্কাইটিস বা ফুসফুসের প্রদাহ, যেমন কফ সহ কাশি, সকালে বেশি, বুক ভারী লাগা, এরকম ধরনের। 3 নম্বর হচ্ছে অ্যাসিড রিফ্লেক্স, রাতে কাশি বাড়ে, গলা জ্বালা করে, বুক পুড়ে যায়, বুকও জ্বালা করে, এরকম সমস্যা সংযুক্ত হতে পারে বা উপসর্গ সৃষ্টি হতে পারে। 4 নম্বর হচ্ছে সাইনোসাইটিস বা নাক বন্ধ সমস্যা, ঘুমের সমস্যা, মুখে শ্বাস নিতে হয়, নাক বন্ধ হয়ে যায়, ফলে গলা শুকিয়ে যায় আর শুকনো কাশি হতে থাকে। এরকম সমস্যা বা উপসর্গ দেখা যায় বা উপসর্গের সঙ্গে অনেকটা সম্পর্ক স্থাপন করে। 5 নম্বর হচ্ছে দীর্ঘদিন ধূমপান বা দূষিত পরিবেশে থাকা, ফুসফুস দুর্বল হয়ে যাওয়া, ক্রনিক কাশি, এরকম করে যে একটা কাশির উপসর্গ বা তার সঙ্গে সম্পর্ক তৈরি করে। তোমাদের এই কাশি বাড়ায় এমন 7টি ভুল অভ্যাস আমাদের কিন্তু অবশ্যই করে লক্ষ্য করতে হবে। কিছু বদ অভ্যাস বলুন, ভুল অভ্যাস বলুন, সেগুলো আমাদের কাশি বাড়াতে সাহায্য করে, সেগুলোকেও আমাদেরকে মাথায় রাখতে হবে। তো সেগুলো কি কি? প্রথম যেটা হচ্ছে ঠান্ডা জল বা আইসক্রিম, অনেকে পানি বলে, এগুলো খেলে আমাদের কাশি বেড়ে যায়। অনেকে গরম ঘরে হিটার চালিয়ে ঘুমান, সে কারণে কাশি বাড়তে পারে। মুখে মাস্ক না পরে যাদের অ্যালার্জির ধাত আছে, তারা যদি ধুলোবালির সংস্পর্শে যায়, রাস্তাঘাটে ধুলোবালির সংস্পর্শে যায়, তখন কিন্তু তাদের এরকম কাশি বেড়ে যেতে পারে। ভোরে কুয়াশায় অনেকে কাজকর্ম করতে যান, খুব ভোর ভোর বেরোতেই হয়, কোনো কারণে যদি এরকম ভোর ভোর এরকম কুয়াশার মধ্যে তাদের কুয়াশার সংস্পর্শে আছে, সেখানে কিন্তু কাশি বেড়ে যেতে পারে। আবার অনেকের কি হয় যে কম জল খায়, পেট গরম হয়ে যায়, গ্যাসজনিত কারণে কাশি বাড়ে। আবার ঘরবন্দি থাকা, রোদ না পাওয়া, ভিটামিন ডি যদি শরীরের মধ্যে কম হয়, সে কারণে কাশি বাড়তে পারে। তো বন্ধুরা, আমরা তো এই কাশি কেন হয়, কত প্রকার, সমস্ত কিছু জানলাম। এখন কাশি কমানোর ক্ষেত্রে শেষে তো কয়েক প্রকার হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে অবশ্যই করে আলোচনা করব। কিন্তু তার আগে যদি আমরা এই প্রথম দিকে যে শীতকালীন কাশি বা সঙ্গে যদি ঘরোয়া কিছু উপায় আমরা অবলম্বন করি, তা আমাদের ওষুধও কম খরচ হচ্ছে, আর আমরাও ভালো থাকতে, কম খরচে ভালো থাকবো, কম কষ্ট ভালো থাকবো, এটাই আর কি। সেটা কী কী বা কী কী করতে পারেন আপনারা? ধরুন, গরম পানি অর্থাৎ গরম জল, মধু, লেবু মিশ্রণ করে দিনে 2-3 বার করে চায়ের মতো করে খেতে পারেন। তুলসী পাতা, আদা, কালো গোলমরিচ সেদ্ধ করে সেটাকেও চা বানিয়ে খেতে পারেন। লবণ পানি দিয়ে গার্গেলও করতে পারেন রাতে শুতে যাওয়ার আগে, সকালে। রোদে বসে যে ভিটামিন ডি ইমিউন সিস্টেম বাড়ায়, সেটাকে অবশ্যই করে সকালে যে হালকা রোদ নিতে পারেন। আবার জল বেশি খাওয়া কফ পাতলা রাখতে সাহায্য করে, পেটে গ্যাস কম হলে তখন কাশিও কমে। তো এইসব ঘরোয়া যে উপায়গুলো, এগুলোকে একটু একটু করে যদি আমরা সবটাই, সমস্ত বিষয়গুলোকে যদি একটু একটু করে আমরা অবলম্বন করি, অবশ্যই করে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জনের সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই নিজে সুস্থ জীবনযাপন করতে পারবো। এবার আসি হোমিওপ্যাথি চিকিৎসা। তো আসুন বন্ধুরা, লক্ষণ বিশেষে কয়েক প্রকার ওষুধ বলি। প্রথম যে ওষুধটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে স্পঞ্জিয়া টোস্টার। গলা শুকনো, কাঠ ছেঁড়ার মতো শব্দ, এরকম লক্ষণ থাকলে অবশ্যই করে, যখন গলা বসে আছে, কফ উঠছে না, তখন স্পঞ্জিয়া দারুণভাবে কাজ করে। রিউমেক্স কিন্তু একটা কাশি রোগের ক্ষেত্রে দারুণ ঔষধ। সবসময় গলা কুটকুট করে কাশি এমন আসে, বিরক্তিকর কাশি, যে কাশিটাকে চেপে রাখার চেষ্টা করে কিন্তু তবুও চাপতে চায় না, সেখানে কিন্তু রিউমেক্স দারুণভাবে কাজ করে। গলা কুটকুট করে খুশখুশে কাশি, এটা হচ্ছে শুকনো কাশির ক্ষেত্রে এই দুটো ওষুধ উত্তম ক্রিয়া প্রকাশ করে। এছাড়া ভেজা কাশির ক্ষেত্রে অ্যান্টিমটাট, অর্থাৎ কফ থাকা কাশি, কফ জমে বুক ভারী লাগা, কফটা এমন সরল ঘড়ঘড়ে মনে হয় যেন খুনে উঠে যাবে, কিন্তু খুব সহজে ওঠে না, এরকম লক্ষণ থাকলে কিন্তু অবশ্যই করে, যে সমস্ত ব্যক্তিরা দুর্বল হয়ে পড়ছেন, কফ ভালো তুলতে পারছেন না, অথচ কফ খুব সরল হয়ে আছে, মনে হয় এক্ষুনি উঠে যাবে, সেখানে কিন্তু অ্যান্টিমটাট 6/30 দিনে 2-3 বার করে সেবন করবেন আহারের 1 ঘন্টা আগে। হিপার সালফার, সামান্য ঠান্ডাতেই কাশি শুরু হয়, ঠান্ডা বাতাসে সহ্য করতে পারে না, পুজোর মতো কফ, এরকম লক্ষণ থাকলে অবশ্যই করে হিপার সালফার। ব্রায়োনিয়া কিন্তু শুকনো কাশি আছে, কিন্তু কি বলুন তো, কাশতে গেলে বুকে ছুঁচ ফুটানো বেদনার একটা অনুভূতি চাই। বিশেষ করে ডান সাইডে যদি এরকম শ্বাস নিলে বা কাশতে গেলে বুকে ব্যথা অনুভব হয়, ছুঁচ ফুটানো ভাব থাকে, তাহলে সেখানে কিন্তু ব্রায়োনিয়া দারুণভাবে কাজ করে। তো বন্ধুরা, এই ভিজা কাশির ক্ষেত্রে কিন্তু এই 3টে ওষুধ যেরকম সেবন করতে বললাম আপনারা সেবন করবেন দিনে 2-3 বার করে,
30-200 পরে নিচ্ছি এরকম। এবার আছে 3 নম্বর যে অ্যালার্জি বা ধুলো বালি লাগাজনিত কারণের কাশি, যেটা আর্সেনিক অ্যালবাম 30/200 পরে নিচ্ছি। ঠান্ডা বাতাসে কাশি বৃদ্ধি হয়, নাক দিয়ে পানি ঝরতে থাকে, খুব অস্বস্তি বা অস্থিরতা অনুভূত হয়। যদি সর্দি সাপের সঙ্গে নাসিকা জ্বালা থাকে, অস্থিরতা ভাব থাকে, তাহলে সেখানে কিন্তু অবশ্যই আর্সেনিক অ্যালবাম প্রথম হোমিওপ্যাথি ঔষধ দিনে 2 বার করে সেবন করবেন, সকাল সন্ধ্যা 3 বার করে সেবন করবেন না। 2 নম্বর যেটা হচ্ছে সেটা ন্যাট্রোমিউর 30 পরে নিচ্ছি। সকালে বেশি কাশি, নাক বন্ধ ভাব, লবণপ্রিয় ব্যক্তি এরকম যদি থাকে সেখানে ন্যাট্রোমিউর আপনারা ব্যবহার করতে পারেন, তবে এরকম লক্ষণ কিন্তু খুব কম পাওয়া যায়। এর পরবর্তী যে ওষুধটা সেটা হচ্ছে সেভাডেলা। ফুলের গন্ধে বা ধুলোবালি লাগলে বেশি কাশি, সেখানে কিন্তু সেভাডেলা দারুণভাবে কাজ করে। বন্ধুরা শেষ বেশে একটা কথা বলবো যে পুরনো কাশি বা ক্রনিক কাশি, সেখানে কি ওষুধগুলো কখন ব্যবহার করবেন লক্ষণ বিশেষে। যেমন বলি সালফার, দীর্ঘদিনের শুকনো কাশি, রাতে বাড়ে, এরকম লক্ষণ যদি থাকে তাহলে সালফার 30 আপনি দিনে 1 বার করে 6-7 দিন সেবন করবেন, অবশ্যই উপকার বুঝতে পারবেন। বিভিন্ন ওষুধ সেবন সত্ত্বেও সেই ওষুধ কাজ হচ্ছে না বা কাশিগুলো কমছে না, তখন একবার ট্রাই করলে দারুণভাবে উপকৃত হবেন। ফসফরাস, গলা জ্বালাজনিত কারণে কাশি, কথা বললেই কাশি, রোগা, লম্বা, দেখতে সুন্দর, এরকম রোগী হলে আর কোনো কথা নেই। ক্যালকেরা কার্প, যদি মোটা থলথলে সামান্য হাঁটাচলা করলে হাঁপিয়ে পড়ে, তার ভীষণ কাশি, 2-1 বার কাশি ঝোঁকেই তার ভীষণ কষ্ট আসে, তো এইরকম যদি ক্যালকেরা কার্পের চরিত্রগত লক্ষণ হয় তাহলে অবশ্যই দারুণভাবে কাজ করে। শেষ বেশ কাশি রোগের একটা মারাত্মক ঔষধ সম্বন্ধে আলোচনা করছি, সেটা হচ্ছে সরিনাম। এই সরিনাম হোমিওপ্যাথি ওষুধটা বন্ধুরা যদি প্রতি বছর শীতকালে কাশি আসে মারাত্মক রেজাল্ট দেয়। সারা বছর কোনো কিছু থাকে না, কিন্তু প্রতি বছর শীতকাল হলেই কাশি, এখানে কিন্তু সরিনাম 1 দিন ছাড়া 1 দিন এরকম 2 ফোঁটা করে সেবন করবেন, দেখবেন 15 দিনের মধ্যে রেজাল্ট পাবেন। আর যদি 1 পটেন্সি সেবন করেন তাহলে সপ্তাহে 1 দিন এরকম 2টো মাত্রা সেবন করলে কিন্তু উপকার বুঝতে পারবেন, মারাত্মক রেজাল্ট দেয়। তোমাদের কাছে ভিডিওটা আজকে জানি লম্বা হয়ে গেল, কারণ বড় বিষয়, সমস্ত নিখুঁতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। অবশ্যই করে ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, ওষুধ যেরকম সেবন করতে বলেছি সেরকম সেবন করবেন, উপকার পাবেন। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তাহলে অবশ্যই করে জানাবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। নমস্কার।